আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এইচএসসি ২০২৬ ব্যাচ শেষ মুহূর্তে মাত্র কয়েকদিন সময় আছে। স্যার আমাদের প্যারাগ্রাফ কিছুই মুখস্থ হয় না। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি প্যারাগ্রাফ আমি জানি বাংলাদেশের ৯৯% স্টুডেন্টেরই মুখস্থ পড়া হয় না। অর্থাৎ প্যারাগ্রাফ তারা মুখস্থ করতে পারে না। যেকোনো রাইটিং পার্ট দিলেই যে স্যার আমি ২ লাইন মুখস্থ করি, পরে আর মনে থাকে না। সো আজকের ভিডিওর মাধ্যমে A to Z তোমাকে আলোচনা করব। তোমাকে আমি এখানে দেখো কতগুলো প্যারাগ্রাফ আছে। এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে তোমাকে আমি শিখাই দেব। যেমন প্রাইস হাইক, ডিফরেস্টেশন, ক্লাইমেট চেঞ্জ, ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে? এনভায়রনমেন্ট পলিউশন, তারপর ড্রাগ এডিকশন, গ্লোবাল ওয়ার্মিং আর হচ্ছে রুট অ্যাক্সিডেন্ট। ৮ টি প্যারাগ্রাফ তোমাকে আমি সুপার টেকনিকে যদি শিখাই দিই তাহলে কেমন হয়? তুমি আগে দেখো। সর্বপ্রথম তুমি প্রাইস হাইক নিয়ে দেখলা। এখন প্রাইস হাইক সম্পর্কে স্যার কোথা থেকে পড়বো, কোন বই থেকে পড়বো, লাইন তো মনেই থাকে না। আমি হচ্ছে একটা টাইপে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি বাংলা অর্থ সহ। তুমি যদি মানে এই যে ১ম এ আছে না যে তুমি হচ্ছে ১ম এ বানিয়েছে নিয়ে লিখতে চাও, এখন ১ম এই যখন দেখো যে তুমি উল্টাপাল্টা কোনো প্রশ্নের উত্তর লিখো টিচাররা, তখন তোমাকে ০, ০ দেয়। কিন্তু তুমি এই সিস্টেমে ৮ টা প্যারাগ্রাফ যদি সাজিয়ে লিখতে পারো, তাহলে তোমাকে টিচারে আজেবাজে ০, ০ দিবে না। অর্থাৎ ভালো নাম্বারই দিবে। কারণ কি? কারণ তুমি হচ্ছে তোমার উপস্থাপনটা খুবই ১ম এই সুন্দর হইছে। পরে মাঝখানে যাই হোক। কিন্তু আমি টেকনিকে শিখাই দিচ্ছি। এখন দেখো, তোমার বই, টেস্ট পেপার, গাইড কোনো টিচারের পড়া, হ্যাঁ? তুমি পড়ছো অনেক। সো এখন কথা হচ্ছে যে তোমার মনে থাকে না কোনটাই। তাহলে তোমাকে কি করতে হবে? টেকনিকে প্যারাগ্রাফ মনে রাখতে হবে। দেখো, তাহলে প্রাইস হাইক সম্পর্কে ১ম আমি তোমাকে এখানে মাত্র ২ টা স্টেপ দিছি। প্রাইস হাইক সম্পর্কে যেমন আমি একদম বাংলা সহ দিছি এবং এটা হচ্ছে আমি গ্রুপে পড়াইয়া দিছি এবং পিডিএফ দিয়ে দিছি। ঠিক আছে? যেমন দেখো প্রাইস হাইক, এখন আমরা জানি মিন, এম-ই-এন মিন এর সাথে এস আছে মিনস। তো প্রাইস হাইক মিনস অ্যান ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ গুডস। অনেকে বলে স্যার গুডও তো ভালো, কিন্তু গুডস পণ্য অর সার্ভিস। তাহলে তুমি দেখো এখানে কি বলছে যে কোনো পণ্য বা জিনিসের দাম হঠাৎ বা ধীরে বেড়ে যাওয়াকে কি বলে? দাম বৃদ্ধি বলে। এখন উদাহরণস্বরূপ তোমার হইতে পারে এটা কি দ্য প্রাইসেস অফ রাইস হতে পারে, ঠিক আছে? অয়েল হতে পারে, ভেজিটেবলস হতে পারে আর ইনক্রিজিং ডে বাই ডে। এই তো তুমি হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফ আসলে আগে আমি এখানে যে তোমাকে ২ টা লাইন শিখাইছি এই লাইনগুলো আগে লিখবা। স্যার পরে কি করব? আমি বলছি কোনো সমস্যা নেই। এরপরে ধরো আসছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে বন-টন কেটে ফেলা আরকি। বন-জঙ্গল যেগুলো আছে গাছপালা কেটে ফেলে বেশি, ঠিক না? সো তার মানে এটা দেখো ডিফরেস্টেশন, দেখো মিন মানে বুঝানো, মিনস তাহলে কাটিং ডাউন ট্রিজ। ডিফরেস্টেশন বলতে বোঝায় কি? গাছপালা কেটে ফেলা অ্যান্ড এবং ডেস্ট্রয়িং ফরেস্ট, অর্থাৎ বন-জঙ্গল ধ্বংস করা। ঠিক আছে? আচ্ছা। এরপরে এটা সম্পর্কে আরেকটা। তার মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে আমি হচ্ছে বাংলা অর্থ সহ তোমাকে কি দিছি? ২ টা করে লাইন লিখবা। এবার টেকনিক দেখাই। তুমি হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মাত্র ২ টা লাইন, বেশি না। মাত্র এখানে গিয়ে ২ টা লাইন। এবং এগুলা হচ্ছে পেইড ক্লাসে আমি একদম সুন্দর করে তোমাকে বুঝাইয়া দিচ্ছি। আচ্ছা, এরপরে তুমি দেখো ফুড অ্যাডাল্টারেশন মাত্র ২ টা লাইন। ঠিক আছে? এরপরে এনভায়রনমেন্ট পলিউশন। প্যারাগ্রাফ মুখস্থ হবে না। প্যারাগ্রাফের বাপ মুখস্থ হবে। আমি এরকম তোমাকে টেকনিকে শিখাইয়া দেব। ঠিক আছে? ড্রাগ এডিকশন মাত্র ২ টা লাইন। আচ্ছা, তাহলে গ্লোবাল ওয়ার্মিং মাত্র ২ থেকে ৩ টা লাইন। তারপর রুট অ্যাক্সিডেন্ট ২ থেকে ৩ টা লাইন লিখলা। লিখার পর স্যার এগুলা প্রত্যেকটা হচ্ছে প্রবলেম সম্পর্কে। তুমি সবকিছু লিখছো। এখানে আমার নিয়মটা লিখছো। লিখার পর স্যার আর কি লিখবো না? হ্যাঁ, এরপর যদি তুমি ওই সম্পর্কে কয়েকটা পারো ভালো করে তাহলে লিখবা। আর না হয় পরে হচ্ছে আমার প্রবলেম সম্পর্কে যে নিয়মটা আছে এই নিয়মটা তুমি বসায় দিবা। এরপর তোমার বাসায় তুমি লিখতে থাকবা। ঠিক আছে? এখন যারা প্যারাগ্রাফে ০, ০ পায় কারা? যারা প্যারাগ্রাফের প্রাইস এক চাইছে, তুমি প্রাইস হাইকের নাম চাইছে, তুমি তার দাদার নাম দিয়ে দিছো। তার কি হবে? না। আগে একটা সিস্টেম আছে। টিচার যে তোমার খাতাটা দেখবে এটা একটা সিস্টেম আছে। সুপ্রিয় শিক্ষার্থী, লেকচার শিট সহ একদম সুপার টেকনিকের ক্লাস যারা পেতে চাও, শেষ মুহূর্তে ভালো রেজাল্ট করতে চাও, ইনশাআল্লাহ আবার ২৫ এ যারা আছো, ২-৩ বার ফেল করছো। আর এটাই শেষবার, আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।